বিজেপি এবারের বিজেপির যা প্রস্তুতি, দিস ইজ টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন। বিজেপি আজ এই মুহূর্তে আপনাদের সঙ্গে যখন কথা বলছি 24 তারিখ দুপুরে প্রার্থী তালিকা প্রস্তুত করতে পারেনি এখনো। হয় প্রার্থী পাচ্ছে না সেটাও দেখা যাচ্ছে, না হলে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, তার মধ্যে আবার সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি, এই দিয়ে একটা ছত্রখান অবস্থা। একে তো নীতির লড়াইতে পিছিয়ে গেছে, রুটি কাপড়া ওর মাকানে নেই, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, বাংলার সম্মানে আঘাত করা, তার সঙ্গে উন্নয়ন, এবং বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। এখন জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও, কিন্তু দ্যাট উইল বি টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন, নট ফর দ্য কামিং ইলেকশন। বিজেপি এবারের বিজেপির যা প্রস্তুতি, দিস ইজ টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন। বিজেপি আজ এই মুহূর্তে আপনাদের সঙ্গে যখন কথা বলছি 24 তারিখ দুপুরে প্রার্থী তালিকা প্রস্তুত করতে পারেনি এখনো। হয় প্রার্থী পাচ্ছে না সেটাও দেখা যাচ্ছে, না হলে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, তার মধ্যে আবার সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি, এই দিয়ে একটা ছত্রখান অবস্থা। একে তো নীতির লড়াইতে পিছিয়ে গেছে, রুটি কাপড়া ওর মাকানে নেই, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, বাংলার সম্মানে আঘাত করা, তার সঙ্গে উন্নয়ন, এবং বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। এখন জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও, কিন্তু দ্যাট উইল বি টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন, নট ফর দ্য কামিং ইলেকশন। এই একটা প্রশ্ন, এটা হচ্ছে যে আপনি বললেন যে 50% প্রত্যেক বুথে ভোট পাবেন এবং উন্নয়ন প্রায় পৌঁছে গেছে। আজ আমরা একটি খবর জানতে পারছি, পশ্চিম মেদিনীপুরের পিংলার এক মহিলা বলছেন 5-6 বার আবেদনের পরেও তিনি লক্ষ্মীর ভান্ডার পাননি, এবং তিনি অভিযোগ করছেন তিনি বিজেপি করেন বলেই এটা হয়নি। আরো ভয়ঙ্কর তথ্য হচ্ছে তার ছেলেকেও খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপি করার অপরাধে। এটা কোনো বিজেপির কোনো পরিবার বা বিজেপির কোনো পরিবার পরিকল্পিতভাবে যদি এই প্রশ্ন করেন, সারা বাংলায়, আচ্ছা পিংলায় যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আবার দিলীপ ঘোষের পরিবারের কাছে গেলেন না কেন যে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়ে প্রশংসা করেছে? অর্থাৎ যারা তৃণমূল করেন না, এই যে বহু জায়গায় তো আছে, বিজেপি জিতেছিল, বহু লোকসভা কেন্দ্র আছে, আগের বার জিতেছিল, বহু বিধানসভা কেন্দ্র আছে, তো সেখানে তো ঢালাও লক্ষ্মীর ভান্ডার, ঢালাও স্বাস্থ্যসাথী, ঢালাও কন্যাশ্রী হচ্ছে। একটা স্কুলে যখন প্রত্যেককে সবুজ সাথী বা কন্যাশ্রী দেওয়া হচ্ছে, তো তখন কি তৃণমূল বিজেপি এসব ভাগ করে দেওয়া হচ্ছে? এই ধরনের বোকা বোকা কথা বলার কোনো মানে হয়? বিজেপি বাংলাকে দেয় না, কারণ বাংলা বিজেপিকে ভোট দেয়নি, কিন্তু যে এলাকার মানুষ তৃণমূল হয়তো ভোটে পিছিয়েও ছিল, সেই এলাকায় তৃণমূল এমনভাবে কাজ করেছে, এতটাই উপকার দিয়েছে যে ভোটটা বাড়বে। তৃণমূলের ভোট কমছে না। বিজেপির ভোট হচ্ছে সিপিএম আর কংগ্রেস থেকে যাওয়া ভোট, আর তৃণমূলের ভোটটা বাড়বে। গতকাল রাত্রেবেলা পিংলার যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটাতে বিজেপি কর্মী দেওয়াল লিখতে বেরিয়েছিলেন এবং তারপর তিনি খুন হয়ে যান। পরিবার অভিযোগ করছে যে গত কিছুদিন ধরে তৃণমূলের তরফ থেকে তার হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল, এবং আজকে তারপর তার খুন হয়ে গেল। এই খুনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। বিজেপির ওই সব জায়গায় তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, যে দেখুন সেখানে কখনো যারা সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছে তারা দখল করছে, দিলীপ ঘোষের লবি পিছিয়ে পড়ছে, অমুকের লবি এগিয়ে আসছে, নিজেদের মধ্যে মারামারি চলছে, কার লেখা দেয়াল লেখন হবে আর কার দেয়াল লেখন মোছা হবে, এই নিয়ে বিজেপির মধ্যে গন্ডগোল চলছে। মেদিনীপুরে তো দিলীপ বাবুর দেয়াল লেখার পরও দিলীপ বাবুকে বলতে হচ্ছে কর্মীরা ঠিক কাজ করেননি, আমার দেয়াল লিখে ঠিক কাজ করেননি। আমাদের কাছে তো খবর হচ্ছে দিলীপ ঘোষকে যাতে মেদিনীপুরেই টিকিট না দেয়, তা দিলীপ বাবুর উল্টো লবি সেখানে চেষ্টা করছে। তাহলে ওপরের লেভেলেই যদি এই গোষ্ঠীদ্বন্দ্ব হয়,
তাহলে বুথ লেভেলে কি গোষ্ঠীদ্বন্দ্ব করছে বিজেপি ভেবে দেখুন, যেখানে যেটুকু সংগঠন আছে মারামারি করছে, আর বিপদে পড়ে গেলে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে। বিজেপি প্রার্থী হিরণ আজকে গিয়েছিলেন ওই মৃত বিজেপি কর্মীর বাড়িতে। তিনি গিয়ে বলছেন যে আগে একাধিকবার অভিযোগ করা হয়েছে থানায়, কিন্তু খুনের পর পরিবারের অভিযোগ নিতে চাইছিল না থানা। তারপর তিনি যখন যান, তিনি গিয়ে তারপর পুলিশ কমপ্লেন নেন। এই বিষয়ে তিনি বলছেন যে দেব, তিনি টার্গেট করেছেন দেবকে, এবং তিনি বলছেন যে তৃণমূলের এই সন্ত্রাসের রাজনীতি করে এখানে ভোটে জিততে চাইছে। কোনো সন্ত্রাস নেই, অবাধ গণতান্ত্রিক পরিবেশ। যে কোনো কারণে, অন্য যে কোনো কারণের মৃত্যুকে তৃণমূলকে টেনে অভিযোগ করাটা বিজেপির অভ্যাস, কারণ এছাড়া বিজেপি পলিটিক্স করতে পারে না। বিজেপির জনসমর্থন নেই, বিজেপির পাশে মানুষ নেই, বিজেপির হচ্ছে ইডি, সিবিআই, ইলেকশন কমিশন দিয়ে অফিসার বদলি, কখনো যে কোনো মৃত্যুকে তৃণমূলের দায় বলে চালিয়ে দিয়ে গন্ডগোল করা। তো এই মিথ্যাচার কুৎসাগুলোই করছেন। স্থানীয় মানুষ জানেন আসল ঘটনা কি, তাই ভোটে কোনো প্রভাব পড়বে না, ভোটে তৃণমূল জিতবে। সেটা তো দেওয়ালের লেখন হিরণ পড়তে পারছে বলে এখন এইসব বলছে। গতকাল সন্ধ্যাবেলা মহামৈত্র অফিসে গেছিল সিবিআই, এবং সিবিআই যে তৎপরতার সঙ্গে মহামৈত্রকে করতে চাইছে। তোমরা একটা পরিষ্কার কথা বলি, মহুয়া মৈত্রকে যদি অ্যারেস্টও করে, মহুয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটা একটা চক্রান্ত চলছে মহুয়ার বিরুদ্ধে। মহুয়াকে যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী বিজেপি জড়িয়ে কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন, সেই জন্য মহুয়াকে এইভাবে তাকে টার্গেট করা হয়েছে। সংসদীয় কমিটি কিছু অশ্লীল প্রশ্ন করা হলো, আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হলো না মহুয়াকে। মহুয়াকে সংসদ থেকে তাড়ানোটা যেন কত তাড়াতাড়ি সরানো যায়, এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে। সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রর বাড়ি। তো সিবিআই এত লাফালাফি, তো এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে পারছে না। বছরের পর বছর সেই এফআইআর পড়ে থাকে, আর তৃণমূলের বাড়িতে সিবিআই ঘুরে বেড়াচ্ছে। মহুয়া মৈত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কৃষ্ণনগরের মানুষ, বাংলার মানুষ সমুচিত জবাব দেবেন। এবং আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। ভোট ঘোষণা হয়েছে, প্রচার পর্ব শুরু হয়েছে ইতিমধ্যে। বিরোধীদের তরফ থেকে অভিযোগ আসছে তৃণমূল জায়গায় জায়গায় অশান্তি করছে। সেরকমই বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। কোন পাড়ায় পাড়ায় কি হচ্ছে, এগুলো কোনো কাজের কথা হলো? এগুলো যেখানে ওদের লোকজন নেই, পারে না, কোথাও সাজাতে পারে না, পতাকা টাঙাতে পারে না, লোকাল থেকেই হায়ার অথরিটিকে বলে দেয় যে তৃণমূল লাগাতে দেয়নি। অ্যাকচুয়ালি ওদের সংগঠন নেই, নিজেরাই যেতে পারে না, পতাকা টাঙাতে পারে না, বুথ কমিটি নেই, মন্ডল কমিটি নেই, ও তো সংগঠন নেই। তাদের আবার বড় বড় কথা। বিজেপির সংগঠন হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। জীবনতলা এলাকাতেও বিজেপি কর্মীদের